একদিনের জন্য যদি ট্যুর প্ল্যান করতে চান এই ভিডিওটা আপনার জন্য, তাও আবার 1500 টাকা বাজেটের মধ্যে। চলেন আজকে আমরা ঘুরে আসবো চায়ের রাজধানী শ্রীমঙ্গলে, যেটা অবস্থিত সিলেটের মৌলভীবাজারে। প্রথমে আমরা রাত 8টার দিকে রওনা দিই কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে, এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনি পেয়ে যাবেন শ্রীমঙ্গল যাওয়ার একটাই ট্রেন, সেটা হচ্ছে উপবন এক্সপ্রেস, যার সোবান চেয়ারের মূল্য ছিল 315 টাকা করে। এবং আমরা ঠিক রাত 2:45 বা 3টা নাগাদ পৌঁছে যাই শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন, এবং সেখানেই কাটিয়ে দেই সময় প্রায় ভোর 5টা পর্যন্ত। এরপরে আপনি চাইলেই সকাল 6টা থেকে আস্তে আস্তে আপনি করে চাঁদের গাড়ি ভাড়া করতে পারেন, এবং সেটার মূল্য আনুমানিক 10 জন হলে আপনি 2500 থেকে 3000 টাকার ভিতরে পারফেক্টলি ভাবে পেয়ে যাবেন, এবং তারাই আপনাকে 8 থেকে 10টা স্পট ঘোরাবে। আর অবশ্যই স্পটে যাওয়ার আগে সকালের খাওয়া দাওয়া শেষ করে নেবেন। আমরা সকালের খাওয়া দাওয়া করেছিলাম গাউসিয়া রেস্টুরেন্ট থেকে, যা 70 টাকায় চিকেন তেহারি পাওয়া গিয়েছিল, যেটা আমার জন্য বেস্ট লেগেছিল, এবং 15 টাকায় গরু দুধের চা। আর আপনি চেষ্টা করবেন সকাল 8টার মধ্যেই স্পটগুলোতে রওনা দেওয়ার, আর সকাল সকাল চলে যাবেন সবুজ ভিউওয়ালা স্পটগুলোতে, কারণ সেখানে সকালবেলায় ছবিগুলো সুন্দর হবে। এরপর আপনি ভিজিট করতে পারেন মাধবপুর লেক, গোলফ মাঠ, এরপরে চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ছবি তুলতে পারেন। এরপরে রয়েছে আরো অনেকগুলো স্পট, যেমন হচ্ছে লাউয়াছেড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, তারপরে হচ্ছে আপনার রাবার বাগান, আরও অনেক ধরনের স্পট রয়েছে, যেগুলো আপনি আপনার মন মতো করে ঘুরে নেবেন। নোটিস করবেন যেভাবে, সেভাবে আপনাকে ঘোরাবে আপনার চাঁদের গাড়ির ড্রাইভার। আর আপনি মাধবপুর লেক বা কমলগঞ্জ গিয়ে আনারস টেস্ট করতে পারেন, যেটা খুবই মিষ্টি ছিল, সাধারণত ঢাকার তুলনায় প্রচুর পরিমাণে মিষ্টি, এবং দাম ছিল হচ্ছে আপনার 30 টাকা 50 টাকা। সবগুলো স্পট ঘোরা শেষ হলে আপনি দুপুর 3টার মধ্যেই চলে আসবেন রেলওয়ে স্টেশনের কাছাকাছি। তারপর আপনি একটা রেস্টুরেন্টে 200 টাকার ভিতরে লাঞ্চ সেরে ফেলবেন। তারপর হচ্ছে একটু রেস্ট নিয়ে দুপুর 4টা বা বিকেল 5টার দিকে আপনি চলে যাবেন রেলওয়ে স্টেশন ট্রেন ধরার জন্য, যেটা আপনাকে শ্রীমঙ্গল থেকে সরাসরি ঢাকায় নিয়ে পৌঁছাবে। সন্ধ্যা 6:02 ছেড়ে যাবে পারাবত এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে, এবং যার টিকিট মূল্য থাকবে সেম 315 টাকা। তো এই সব মিলিয়ে আমরা 1500 টাকার কমেও শ্রীমঙ্গল থেকে ঘুরে এসেছি। তো আপনারাও চাইলে এরকম ভাবে গিয়ে 1500 টাকার ভিতরে ঘুরে আসতে পারেন।